হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা দেখো, আমি কিন্তু একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ছিল আমাদের বাজার করতে যাওয়া। কেন, কালকেই আমাদের পুজো আছে, তাই জন্য বাজার করতে চলে এসেছিলাম। দেখো, পুরো ভর্তি করে বাজার, ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি আর টোটোতে উঠে পড়েছি। কিন্তু আমাদের বাজারের কাছেই বাড়ি, কিন্তু যেহেতু এতগুলো বাজার একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জন্য কিন্তু টোটোতে উঠে পড়েছি। দেখো, এবার বাড়ি চলে গিয়ে সমস্ত কাজগুলো করতে হবে, তাই জন্য আর এদিকে দেখো, বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। তোমাদের কাছে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব, কেমন করে পুজো পুজো জোগাড় টোগাড় করছি সমস্ত কিছু। তারপরে দেখো, ঠাকুরের জন্য কি নিয়ে এসেছিলাম। এই দেখো, এই একটা আমরা প্রতি বছরই মাকে কিছু না কিছু কিনে দেওয়া হয়, সেটাই এবারে নিয়ে এসেছি ঠাকুরের জন্য। এই দেখো, বিছে কোমর বন্ধনী যেটাকে বলা হয়, ওইটাই নিয়ে এসেছিলাম। ওটা নিয়ে এসে আর এদিকে দেখো, আমাদের প্যান্ডেল বলো, ঠাকুরের ঘর সাজানো চলছে। নীল এসেছিল, নীলও সঙ্গ দিয়েছে, সঙ্গে কাজ করছে। আর এদিকে আমাদের দুর্গা মা তো ঘরেই আছে, তারপর তাকে পাশে অন্নপূর্ণা ঠাকুরকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। এই রকম করেই সাজসজ্জা রেডি হচ্ছে। আর আজকের কোনো সেইভাবে ভিডিও নেই, পুরোটা তো তোমরা বড়বাবুর ভিডিওতেই দেখতে পাবে কেমন করে কি সাজানো হয়েছে। আর আমি খুব একটা এটা তুলি না, বড়বাবুই তোলে। আর পরের দিন পুজোর ভিডিও, পুজোতে ভোগ রান্নাও করি, আমার এটার দায়িত্ব থাকে, সেটা করছি কীরকম করে। সকালবেলা উঠে দেখো, স্নান টান করে, আর বড়বাবু গিয়েছিল স্নান জল তুলতে মন্দিরে। আর এদিকে দেখো, আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে কিন্তু একটু হালকা সাজুগুজু করে নিয়েছি, করে কিন্তু এবারে প্রথম সেপাশে রান্না প্রায় হালকা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে কিন্তু মালা পরিয়ে দিচ্ছি ঠাকুরকে। এ দেখো, মালাটা পরিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি কেমন কি করে। আর আমি প্রথম মালাটা পরানো শুরু করি, তারপরে বড়বাবু করে। এটা প্রত্যেকবারে এইভাবেই নিয়মটা কিন্তু চালু হয়ে এসছে। তারপরে দেখো, আর আর কি কি করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, চলো দেখতে থাকো। আর এদিকে পুরোটাই দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে বলো? ঠাকুর ঘরটা তো সত্যিই খুব সুন্দর লাগছে সাজানো, আর সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়েছে। এবারে কিন্তু আমি ভোগ রান্না করতে চলে এসেছি। এই দেখো, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবারে হালকা ফুলকা করে তৈরি করতে থাকবো, চলো। এবারে প্রথমেই দেখো, লুচিগুলো ভেজে নিয়েছি, সুজিও করে নিয়েছি। আর এটা কিন্তু পুরো অন্যরকমভাবেই, একটুখানি নিয়ম নীতিভাবেই করি। হ্যাঁ, তোমাদের মতো হয়তো পুরোটাই অনেকে এটাতে ভুল ধরতে পারো, হয়তো মোটামুটি যতটা সম্ভব পারি ততটুকুই করার চেষ্টা করেছি। এই দেখো, এটা ডোটা তৈরি করেছি। এটা কী জন্য তৈরি করেছি বুঝতে পেরেছো কি? এটা কিন্তু আমাদের যেটা বলা হয় গুড় পিঠা, সেটা ঠাকুরকে তো পিঠা দিতে হয়, সেই পিঠার জন্য রেডি করে নিচ্ছিলাম আর ভেজেও নিচ্ছিলাম। আর এই ভোগের রান্নার ক্ষেত্রে আমি বলছি, সমস্ত কিছু খুব তাড়াতাড়িভাবে হয়ে যায়, খুব ভালোভাবেই করা হয়ে যায়। আর সমস্ত কিছু করে নিয়ে তারপরে কিন্তু তরকারিগুলো বসিয়ে দেবো। আর এদিকে ঠাকুরমশাইরাও চলে এসছে। পাপায় যারা পৈতে দিয়েছিল তারাই কিন্তু পুজো করবে। আমার খুব ইচ্ছে, আগে আমার এক কাকু করতো, তারপরে মার বাড়িতে যে পুজো করতো সেই পুজো করতো। এখন এবারে যেহেতু পাপায়ের পৈতের সময় গুরু বলো, ওরা উনি হয়েছিলেন, ওনাকেই বললাম যে করো। দিয়ে দেখো, আমি সবজিগুলো প্রথমে ভেজে নিচ্ছি যাতে। আর এদিকে দেখো, একটা কিছু বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে কিছু বসিয়েছি, আমার সেটা মনে পড়ছে না। আর সমস্ত কিছুগুলো কিন্তু আগেই ভেজে নিচ্ছিলাম। এদিকে দেখো, কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। এইরকম করে একটু একটু করে ভোগ রান্না। আর এদিকে দেখো, মশলাটা বাটবো বলে রেডি করে নিয়েছি। আর সমস্ত কিছু প্রায় কমপ্লিট আমার মতো, ভাজা টাজাগুলো যেগুলো দেখো, এগুলো কষানোটাই মেন কথা, তারপরে তো তরকারি তোলা। তারপরে এদিকে কিন্তু দেখো, নীল আর বড়বাবু মিলে কিন্তু ঠাকুরকেও সাজিয়ে দিয়েছে। এটা কিন্তু ভোলে বাবা, যদি কেউ বুঝতে না পেরে থাকো। আর হচ্ছে ভোলে বাবার জন্য ভোগ দেওয়া হয়েছিল, আর এদিকে হচ্ছে মায়ের জন্য ভোগ দেওয়া হয়েছিল, মা এঁকে দেওয়া হয়েছিল। কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাও তো। এই যে সাজটা দেওয়া হয়েছে, এইভাবেই ভোগটা দেওয়া হলো। এর পরের পর্বে আসবো পুজো কেমন করে হলো, কি ঘটনা ঘটেছিল, সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করব, এমনভাবে পুজোটা আমরা করলাম।
আর পাশে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো, আরও কিছু আপডেট পেতে তোমরা জুড়ে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা